বাংলাদেশে সনাতনী জাগরণ জোটের মুখপাত্র ও ইসকনের সাবেক পুরোহিত চিন্ময় কৃষ্ণ দাসের গ্রেপ্তার নিয়ে উত্তেজনা চরমে। তার গ্রেপ্তার নিয়ে পরপর 2 দিন বিবৃতি দেয় বিজেপি ও কংগ্রেস। এমনকি এই নিয়ে আলোচনা হয় ভারতের লোকসভায়ও। এমন পরিস্থিতিতে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের প্রেস সচিব শফিকুল আলম আশ্বস্ত করলেন বাংলাদেশে হিন্দুরা নিরাপদ, দেশে সংখ্যালঘুদের জন্য কোনো হুমকি নেই বলেও জানালেন তিনি। 29 নভেম্বর ভারতের সংবাদ মাধ্যম CNN নিউজ 18কে দেওয়া এক সাক্ষাৎকারে এসব কথা বলেন শফিকুল আলম। এ সময় ইসকনকে নিষিদ্ধের বিষয়ে প্রধান উপদেষ্টার প্রেস সচিব জানান, ইসকনকে নিষিদ্ধ করার কোনো পরিকল্পনা বাংলাদেশ সরকারের নেই। শফিকুল আলমের এই মন্তব্য এমন সময় এসেছে যখন ইসকন নিষিদ্ধের দাবি জোরালো হয়েছে। এর আগে 28 নভেম্বর ইসকনের কার্যক্রম নিষিদ্ধ করার দাবিতে দায়ের করা একটি রিট আবেদন খারিজ করে দেয় হাইকোর্ট। আপনি কি হার্টের সমস্যা নিয়ে দুশ্চিন্তাগ্রস্ত? স্বল্প খরচে হার্টকে ভালো রাখার সহজ উপায় মাতৃভূমি হার্ট কেয়ারে। বাংলাদেশে সম্প্রতি সংখ্যালঘু সম্প্রদায়ের মধ্যে হওয়া সহিংসতা নিয়ে শফিকুল আলম জানান, বাংলাদেশে হিন্দুরা এখন নিরাপদ, সংখ্যালঘুদের হামলা বিষয়ে অপপ্রচার চালানো হচ্ছে। এই সপ্তাহের শুরুতে ঘটে যাওয়া অশান্তির প্রসঙ্গ উল্লেখ করে শফিকুল আলম জানান, চিন্ময় দাস যাতে ন্যায্য বিচার পান তা নিশ্চিত করবে সরকার। বাংলাদেশ পরিস্থিতি নিয়ে ভারতের সাম্প্রতিক বিবৃতি সম্পর্কে মন্তব্য করতে গিয়ে শফিকুল আলম বলেন, এ নিয়ে ভারত সরকারের কোনো বিবৃতি দেওয়া উচিত হয়নি, তবে এটি ভারতের অভ্যন্তরীণ বিষয়। ঢাকা কখনো নয়াদিল্লির অভ্যন্তরীণ বিষয়ে মন্তব্য করেনি। এর আগে 26 নভেম্বর বাংলাদেশের পরিস্থিতি নিয়ে বিবৃতি দেয় ভারত। এ সময় দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয় জানায়, শ্রী চিন্ময় কৃষ্ণ দাসকে গ্রেপ্তার ও তাকে জামিন না দেওয়ার বিষয়টি নিয়ে ভারত সরকার উদ্বিগ্ন। বিবৃতিতে আরও বলা হয়েছে, এটি খুবই দুঃখজনক যে এসব ঘটনার সঙ্গে যারা জড়িত তারা ঘুরে বেড়াচ্ছে। যখন একজন ধর্মীয় নেতা যিনি শান্তিপূর্ণ সমাবেশের মাধ্যমে বৈধ দাবি পেশ করছেন, তখন তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া কতটুকু যৌক্তিক হয়েছে। এছাড়া চিন্ময় দাসের গ্রেপ্তারের বিরুদ্ধে যেসব সংখ্যালঘু প্রতিবাদ জানিয়েছেন, তাদের বিরুদ্ধে হামলা হয়েছে বলেও নয়াদিল্লি অভিযোগ করেছে। আমাদের মধ্যে ফাটল তৈরি করার চেষ্টা করা হচ্ছে। শেখ ফরিদ, ATN নিউজ।